নবীজির এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালকে গনিমত মনে করো বার্ধক্য আসার আগে। বুড়া তুমি হয়েই যাইবা, জোয়ান থাকতে পারবা না। বুড়া হওয়ার আগে জোয়ান বয়সটারে কাজে লাগাও। যে সমস্ত যুবক জোয়ান বয়সে আল্লাহর ইবাদত করে, তারা বুড়া হওয়ার পরে যখন এইভাবে আর ইবাদত করতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকদের উপরে খুশি হইয়া ফেরেশতাদেরকে হুকুম দেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা এই বান্দি জোয়ান বয়সে যেইভাবে ইবাদত করতো আর তোমরা আমল নামায় লিখতা, বুড়া হয়ে গেছে, আগের মতো ইবাদত আর করতে পারে না, তোমাদের লেখার কলমটা থামায়ও না, তোমরা লেখিয়াই যাইতে থাকো, বোনাস পাওয়া যায়। এই কুরআনুল কারীম থেকে মুসলমানদেরকে দূরে রাখার জন্য ইহুদি এবং খ্রিস্টানেরা একমুখী ষড়যন্ত্র চালায় নাই, বহুমুখী ষড়যন্ত্র চালিয়েছে। এর মধ্যে একটা হলো, আমাদের এই মুসলিম দেশের মতো যত মুসলিম দেশ আছে, সমস্ত মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থায় তাদের কালো হাত। শিক্ষা ব্যবস্থাটার মধ্যে কেমন কালো হাত? সুস্থ মাথায় ঠান্ডা মস্তিষ্কে একটু ভাবেন, হাঙ্গামা করার বিষয় না। মুসলমানের দেশ, মুসলমানদের ভাবনা চিন্তার ব্যাপার। 95% মুসলমানের দেশ, মুসলমানদের ট্যাক্সে দেশ চলে। মুসলমানদের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা সরকারের দায়িত্ব আছে না নাই? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা মৌলিক চাহিদার মধ্যে একটা হলো শিক্ষা। মুসলমানদের সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা সরকারের করার দায়িত্ব। যদি দায়িত্ব আদায় করে শিক্ষা ব্যবস্থা করত, আমার মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়লেই মুসলমানই তার শিক্ষা হয়ে যাওয়ার কথা। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন হাফেজ আলেম যদি শিক্ষক নিয়োগ দেওয়া হতো, বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর পাশাপাশি একজন হাফেজ আলেম যদি শিক্ষক নিয়োগ দেওয়া হতো, ক্লাস 1 থেকে আপনার আমার ছেলে মেয়েটা 5 পর্যন্ত গেলে 30 পারা কোরআন শিক্ষা হয়ে যেত। আর একটু জোরে কর। আফসোসের ব্যাপার, কপালে আমাদের পানি লাগছে। আমরা বুঝি না, উন্নয়নের গান গায় আমাদের সর্বনাশ করে দিল শিক্ষা ব্যবস্থায়। আপনার সন্তান আপনি মারা গেলে কেমনে জানাজা পড়া লাগবে, এই শিক্ষা স্কুলে দেওয়া হয় না। আপনি মুসলমান, নামাজে দাঁড়ায়া কি পড়া লাগবে, এই শিক্ষা মুসলমানের সন্তানকে দেওয়া হয় না। ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত পড়াইলেন, দুনিয়ার শিক্ষা পাইল, কিন্তু আখিরাত কামানো কিছুই পাইল না। অথচ আমাদের 2টা ভবিষ্যৎ, একটা হলো ইহকাল আর একটা পরকাল। আমাদের জিন্দিগি কি একটা না 2টা? আপনার অবিশ্বাস হইতেছে কথাগুলো, সন্দেহ আছে? আর একটু জবান করে আওয়াজ দেন, আমাদের কাল কয়টা? ইহকাল পরকাল কাল কয়টা? কাল যদি 2টা হয়, কামাই রুজিও দুটারই দরকার। আপনার সন্তান শুধু ইহকাল কামাবে এটাই যথেষ্ট না, পরকাল কামানো শিখানো লাগবে? আপনার সন্তান শিক্ষা জীবন ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 5 পর্যন্ত যখন যাবে, 8 পর্যন্ত যাবে, ইন্টারমিডিয়েট পর্যন্ত যাবে, ডিগ্রি পর্যন্ত যাবে, এই যে শিক্ষা জীবনটা, শিক্ষার একটা বয়স আছে। 20 বছর পর্যন্ত একজন মানুষ কমপক্ষে পড়াশোনা তো করতে পারে। এই 20 বছরের মধ্যে মুসলমানের সন্তান যদি নুরানিতে 3টা বছর পরে যায়, কোনো বাবার স্বপ্ন দেখাটা বন্ধ হবে না যে ছেলেকে আমি ডাক্তার বানাবো। এই স্বপ্ন তার শেষ হয়ে যাওয়ার কথা নয়। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো, এই স্বপ্ন তার শেষ হবে না। কিন্তু এই নুরানি পর্যন্ত যদি শিক্ষা আপনি না দিয়া যান, সরাসরি স্কুলে যদি নিয়ে যান, একমুখী পড়াশোনা করান, আপনি বাবা হিসাবে সন্তানকে ঠকায়া দিলেন।
কেমন ঠকানো ঠকাইলেন, বাবা হিসাবে সন্তানকে কেমন ঠকানো ঠকাইলেন। দুনিয়ার সকল ডিগ্রি হাসিল করায় দিলেন, কোরআন শিখালেন না। মুসলমানের সন্তান যখন সে বুঝবে আমি বালেগ হয়ে গেছি, নামাজ পড়া আমার উপরে ফরজ। আপনার সন্তান মসজিদে গেলে দেখবেন পিছনের কাতারে দাঁড়াইব, নিজেকে বড় অসহায় মনে করব, কিছুই জানে না, কিছুই জানে না। এই সন্তান যদি বুড়া বয়সে পৌঁছে যায়, আমরা এখানে যারা আছি বুড়া মানুষ, এই বুড়া মানুষ যারা আছেন চিন্তা করে হিসাবটা মিলায় নেন। অনেক গার্জিয়ান কিন্তু এটা ভাবে ছোটবেলায় নুরানিতে পড়ানোর দরকারটা কি। খুব ভালো করে ভাববেন, প্রত্যেকটা ছেলে মেয়েকে নুরানিতে পড়ানোটা ফরজ করেছেন নবীজি। ইসলামে ফরজ, ছেলে হোক আর মেয়ে হোক, তারে আগে ইসলামী শিক্ষা দেও, আগে নুরানি পড়াও, এরপরে স্কুলে নেও। ডাক্তার বানাও, অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নাই। বড় ব্যবসায়ী বানাও, অসুবিধা নাই। গিরজ বানাও, অসুবিধা নাই। কার পড়া কত দূর কত বছর পর্যন্ত চলে এটার কোনো নির্দিষ্টতা নাই। কিন্তু এই সন্তানকে 3 বছর নুরানি পড়ায়া দিলে তোমার সন্তান অন্তত বেদিন হবে না। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, ইহুদিদের চক্রান্তের জালে ফাঁসলে চলবে না। উলামায়ে কেরাম জনগণকে সাথে নিয়ে যেই মিশন চালু করেছেন, জায়গায় জায়গায় এই মক্তব মাদ্রাসাগুলো, এগুলো উম্মতের জন্য নিয়ামত, উম্মতের জন্য রহমত। একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন তো, যদি মাদ্রাসাগুলো না থাকতো, আমাদের দেশে মাদ্রাসা যদি না থাকতো, তাহলে মানুষের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইতো। গরু মরে, ছাগল মরে, মানুষ মরায় কোনো বেশ কম থাকতো না, কারণ জানাজা পড়ার মানুষ পাওয়া যাইতো না। সম্মান দুইভাবে আসে, সম্মান দুইভাবে আসে। খুব ভালো করে দেখে রাখবেন, দুনিয়ার জমিনে সম্মান হয় দুইভাবে। একভাবে সম্মান হলো টাকা পয়সার মাধ্যমে, যার টাকা আছে তার সম্মানও আছে। আরেকটা সম্মান শিক্ষার মাধ্যমে। একজন মানুষ যদি ধনী হয় মানুষটা সম্মানী, আর একজন যদি শিক্ষিত হয় সেও সম্মানী। তবে ধনী মানুষ সম্মানী ততক্ষণ, মাল আছে যতক্ষণ। ঠিক না বেটি? ধনী মানুষ সম্মানিত ততক্ষণ, মাল আছে যতক্ষণ। আর শিক্ষিত মানুষ সম্মানী মালের সাথে না, শিক্ষার সাথে সম্পর্ক। ধনী মানুষটার সম্মানটা অস্থায়ী, আর শিক্ষিত মানুষের সম্মানটা হয় স্থায়ী। আমাদের দেশে 2 জন মানুষ, একজনের নাম আপনাদের পার্শ্ববর্তী উপজেলার জহিরুল ইসলাম সাহেব, ধনী মানুষ ছিলেন। এই মাল ছিল যতদিন, সম্পদের সম্মানও ছিল ততদিন। উনি দুনিয়ার থেকে বিদায়, মালের সাথে সম্পর্ক নাই, ওনার নাম দামও নাই। কিন্তু আর একজন শিক্ষিত মানুষ ছিলেন কাজী নজরুল ইসলাম, উনি বিদায় হয়ে গেছেন, সম্মান কিন্তু কমে নাই। শিক্ষার দ্বারায় মানুষ সম্মানিত হয়। সন্তানকে সর্বোচ্চ শিক্ষিত বানাবেন, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু জেনে রাখবেন, নুরানি শিক্ষাটা প্রথমে দিয়ে নিবেন, নইলে অবস্থাটা হবে ভিন্ন রকম। একমুখী শিক্ষিত মানুষ যারা এই চিন্তা করেন আমার সন্তানকে সফল বানাবো, একমুখী শিক্ষিত করে সফল বানাতে পারবেন না। উদাহরণস্বরূপ, আমরা 100 সন্তান, ছেলে আর মেয়ে মিলাইয়া 100 ছাত্রছাত্রী স্কুলে ভর্তি করলাম ক্লাস 1-এ। সুস্থ বিবেকে বিচারকের মতো উত্তর দিবেন, এই 100 মেট্রিক পরীক্ষায় কি 100ই থাকবে না কিছু হইলেও কমবে? মেট্রিক পরীক্ষায় কিন্তু 100 যেতে পারবে না। স্কুল লাইনে যে এদেরকে আমরা পাঠাইলাম, আখেরাতের কামাই না দুনিয়া কামাই? আরো জোরে, আপনার ভয় পাই নাকি? একটু আলসিদে ভাই, একটু জোরে জোরে কইছে। আমরার আওয়াজে মানুষ মনে করবো মাঠও কোনো মানুষ নাই। আমাদের আওয়াজটা যদি একটু জোরে সুরে হয়,
তো বাড়ির যারা শুয়ে রয়েছে বিবি সাহেবের আর গেলে বলছে তুমি খেতার তলে শুয়ে শুয়ে বিড়ি খাও, মাঠ ভরা মানুষ হেন যাও, তুললে বাড়াইব। আমরা আওয়াজটা একটু জুড়ে উঠ, মুসলমান আওয়াজ যেন ভুলে না যায়, আওয়াজ দেওয়া জোর হইত। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, 100 পোলাপানকে দুনিয়া কামানোর জন্য ভর্তি করলাম স্কুলে। মেট্রিক পর্যন্ত গেল, 100 কিন্তু যায় নাই, জ্বরে যাইব ধরলেন কমপক্ষে 30 জন জ্বরব, 70 জন পরীক্ষা দিল। এই 70 জনের মধ্যে ইন্টার পর্যন্ত কিন্তু 70 থাকবে না, আরো 20 কমব। বাংলাদেশে যদি পড়াশোনা শেষ করে সরকারি চাকরি পাইতে হয়, ডিগ্রি পাস করতে হয় কমপক্ষে, ঠিক না বেটি? এই ডিগ্রি পর্যন্ত যাইতে যাইতে 100-র মধ্যে কয়জন থাকবো? 10 জন। এই 10 জন যে ডিগ্রি পাস করলো, দুনিয়া কামানোতে সফল হবে কখন? সরকারের চাকরি পাইব যখন। চাকরি কি 10 জনে পাইব? 10 জনের মধ্যে 1 জন পাইতে পারে, তাও আবার 1 থেকে ডিগ্রি পর্যন্ত নিতে বাবার যেই পরিমাণ পয়সা লাগছে এই পরিমাণ টাকা একসাথে দিতে পারলে। আর একটু জোরে কর। এই যে 100 জনের মধ্যে দুনিয়া কামানোতে সফল হইল 1 জন, বাকি 99 জনের হালত থেকে না পাইল দুনিয়া, না পাইব আখেরাত। আখেরাতের শিক্ষাই তো শিখছে না। পক্ষান্তরে এই 100 জন খেপ 3 বছর নুরানিতে পড়াইয়া স্কুলে নিয়ে যান, 3 বছর নুরানিতে পড়াইয়া স্কুলে নিয়ে যান। যার যে পরিমাণ দূর সেই পরিমাণ যাবে, যার যে পরিমাণ যাইতে পারে সেই পরিমাণ যাবে। সরকারের চাকরি যারা ভাই পাইল, বিভিন্ন কোম্পানিতে চাকরি করে করলো, হাওড়ে গিয়া কাজ করবে করলো, গৃহস্থী করার করলো, কোনো কামে যখন লাগলো না, যারা দুনিয়া কামানির তো কামাইল, সরকারের চাকরি পাইল, আর বাকিরা যে পাইল না, আখেরাত কামানো কিন্তু ঠিক থাকবো নুরানি পড়ার কারণে। এখন বুঝাইছে বিষয়টা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফতি হওয়া গড়ে গড়ে সবার জন্য জরুরি না। একটা এলাকায় 2-4 জন বিজ্ঞ আলেম থাকলেই সকলের সমস্যা সমাধান সম্ভব। কারণ মানুষ বউয়ের সাথে কাজে লাগিয়ে প্রতিদিন তালাক দিত না। প্রত্যেক দিন সকালে বিকালে দুপুরে কেউ তালাক দেয় না, জীবনে হতবার। ঝগড়া লাগলে হয়তো এমন গন্ডগোল, জীবনে হতবার। এই সমস্যা সমাধান করার জন্য মুফতির কাছে যাওয়া লাগবে। সারা এলাকায় 2-4 জন বিজ্ঞ মুফতি থাকলেই সকলের বড় বড় সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু নুরানি পড়া ছেলে হোক আর মেয়ে হোক সবার জন্যই ফরজ। এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। নিজেদের জিন্দিগি যেভাবেই গেছে, আমাদের সন্তানদের জীবন যেন সেইভাবে না যায়। ছেলে হোক আর মেয়ে হোক, তারে যদি নুরানি পর্যন্ত পড়াইয়া এরপরে অন্য লাইনে নেন, অন্তত আল্লাহর কাছ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি তো আপনার আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি আমার দায়িত্ব পালন করেছি, সন্তানকে দিন শিক্ষা দিয়েছি, এরপরে দুনিয়ার লাইনে নিলাম। ইহকাল আর পরকাল, স্কুল লাইনের শিক্ষা, কলেজ ভার্সিটির লাইনের শিক্ষাটা হলো দুনিয়া কামানোর শিক্ষা, আর মাদ্রাসার লাইনের শিক্ষাটা দুনিয়া কামানো নয়, আখেরাত কামানোর শিক্ষা। এই মাদ্রাসার লাইনে অন্তত তোমার বাচ্চাটারে, ছেলে হোক, সহি শুদ্ধ হয় না, অথচ নামাজ বঙ্গের যত কারণ, নামাজ নষ্ট হওয়ার যত কারণ, প্রথম কারণটাই নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কেউ যদি ভাবেন আমার সন্তান বড় হইয়া তার নামাজ সে শিক্ষা লইব, আমি শিখাইতাম না, আমি কেজিতে পড়াইমু, প্রাইভেট ইংলিশ মিডিয়ামে পড়াইমু, এটা ভুল সিদ্ধান্ত আপনার। আপনি একজন মুসলমান হিসাবে আলেমদের পরামর্শ নেন। এই মাহফিল থেকে আমি বলিয়া দিচ্ছি, প্রথমে নুরানি পড়াইবেন, এরপরে দুনিয়াত গুরানি শিখাইবেন। প্রথমে নুরানি শিখাইয়া নিবেন, আপনার জানাজা আপনার সন্তান শিখে ফেলবে, আপনারে দোয়া দেওয়া আপনার সন্তান শিখে ফেলবে।
আর এই যে নুরানিতে পড়াইলেন আপনি, স্কুল লাইনে 20 বছর পর্যন্ত পড়াইলেও এই শিক্ষাটা শুধু তার কাজে লাগবে, আপনার কোন কাজে লাগবে না। কথা বুঝে আসতেছে? আজ যে মাদ্রাসার লাইনে 3টা বছর পড়াইলেন, এটা তারও কাজে লাগবে, আপনারও কাজে লাগবে। সুবহানাল্লাহ কোন। আপনার কেমন কাজে লাগবে কইতাম নি। 1 নাম্বার, এই বাচ্চা না বালে তার কোনো আমল নামার খাতা খোলা হয়েছে না। মাদ্রাসায় যখন বাচ্চাটারে আপনি দিলেন 3টা বছর পড়ানোর জন্য আরবি শিক্ষা শিখাইবেন, কোরআন শিক্ষা শিখাইবেন, প্রতিটা হরফে 10টা করে নেকি, প্রতি হরফে 10টা করে নেকি। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম যখন বাচ্চায় পড়বে 190টা নেকি দেওয়া হয়, কারণ 19টা হরফ। এই যে 190 নেকি, প্রতি হরফে 10 নেকি যে আপনার বাচ্চায় পাইল, তার তো আমল নামার খাতাই নাই। এই নেকি যাইব কই? আপনি মা বাবার আমল নামায় এই নেকি তুলিয়া দেওয়া হয়। বাচ্চাকে নুরানিতে পড়ানোর কারণে শুধু কি বাচ্চার লাভ, না বাচ্চার মা বাবারও লাভ? শুধু নুরানি পর্যন্ত ভরায় বাদ দিলাইলেন, হাফেজ আলেম বানাইলেন না। আমি এই পর্যন্তই বুঝাইলাম। এই সন্তান কোরআন শিক্ষিত হওয়ার কারণে আপনার কি লাভ? আপনার লাভটা আমি একটু বুঝাইয়া দেই। মানুষের যখন সখরাত আরম্ভ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসে, আপনার পরিবারের লোকেরা যদি সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করনেওয়ালা তাকে, আপনার পাশে বৈশা সূরা পড়তে পারবো। একজন মুমূর্ষ ব্যক্তির পাশে বৈশা যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, মৃত্যুর যন্ত্রণা কমায়া দেওয়া হয়। একই বাবার 2 সন্তান, একজন ডাক্তার, পাশে আইসা পরিচয় দেয়, আব্বা আমারে চিনচনি, আমি তোমার ডাক্তার হুতাইছি। বাবারে তুমি ডাক্তার হইছো, এইটা তো তোমার কামে লাগলো, আমার লাভ কি হইল? যদি পারো মরণের যন্ত্রণাটা একটু কমায়া দাও। আল্লাহর পয়গম্বর বলেন, মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়, 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে। ওই সময় এই ব্যক্তি চিল্লায় আর বলে, তোমরা কারা গো? এইভাবে চাপ দিয়া ধরলো, আমার সহায় সম্পত্তি সব লইয়া যাও, আমার চাপটা একটু কমায়া দাও। কিন্তু ফেরেশতারা চাপ ছাড়বে না, দুনিয়ার সম্পদের কোনো লোভ নাই তাদের। ডাক্তারের সকল মেডিসিনের নাম বললেও কি চাপ ছাড়বে? তো আরেকটা সন্তান ছোটবেলায় এই নুরানি মক্তবে 30 পারা কোরআন সহি করে শিখে ফেলছিল। দৌড়ায়া মসজিদে গিয়া অজু করে একখান কোরআনের কপি এই না সবাইকেই শোনায়া দিয়া পাশে বসলেন। কি ব্যাপার, তুই কি করস? যে আমি একটু কোরআন তেলাওয়াত করমু। আলেমদের জবানে শুনেছি, মৃত্যুর যন্ত্রণা সখরাত যখন আরম্ভ হয়, সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করা হয়, মরণের যন্ত্রণা হালকা হয়ে যায়। সন্তান বা কেউ যদি পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তখনই আল্লাহ ডাক দেন, ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে নেই? এই মুহূর্তে যদি মৃত্যুর যন্ত্রণা কমায় না দেওয়া হয়, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হবে না। এমনি ফেরেশতারা তার চাপ ছেড়ে দেয়। ফেরেশতারা যখন চাপ দেওয়া ছেড়ে দেয়, তখন রূহটা কেমনে বের হয়? হাদিসের মধ্যে আসছে, বেলুনের মুখ খুলে দিলে যেইভাবে সহজে বাতাস বেরিয়ে যায়, মানুষটার আত্মাটা এত সহজেই তখন বের হইয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি, আমরা তো এটা ভাবি যে আমার সন্তানকে মাদ্রাসায় দিলে কি খাইব, কেমনে খাইব, এটা ভাবি না।
আমি বলবো আপনাদের সামনে সত্য কথা, আমাদের বুজুর্গানে দিন বলতেন, তোমার কলব, তোমার নিয়ত যদি সহি হয়, এই কথা তো বলছি না যে সবাইকে বড় বড় আলেম বানাও, নুরানিতে পড়ানো সবার জন্য ফরজ, নুরানিতে পড়ায় লয়ে যাও স্কুলে, অসুবিধা নেই। যদি আলেম বানাইতে পারো, হাফেজ বানাইতে পারো, সুসংবাদ শুনে যাও। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানে, নবীর হাদিস তেলাওয়াত করেছেন, মিশকাতের এক হাদিসের মধ্যে আসছে, কোরআন এবং হাদিস পড়ছে যারা, এদের রিজিকের জিম্মাদারি নেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নেন, তার আর কোনো ভয় থাকে? আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নেন, তার আর কোনো অসুবিধা আছে? আর একটু জোরে কর নাই। হাজি সাহেব বিবি সাহেবরে কয়, হিসাবে পেস লাগাইছি রে, দুইটারে শুধু দুনিয়াদারি বানাইলাম, দিন পড়াইলাম না। যদি নুরানিটাও পড়াইতাম, কোরআনের নূর তো থাকলো এর ভিতরে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন, যার ভিতরে কোরআনের নূর নাই, যার ভিতরে কোরআনের নূর নাই, তার ভিতরটা হলো উজার ঘরের মতো। মানুষ নাই, ঘর ঠিকই আছে, তালা লাগানো থাকে, বাতিও জ্বলে না, মানুষও থাকে না। 10 বছর পরে যদি এসে তালা খুলে, বিভিন্ন ধরনের পোকামাকড়ের বসবাস হইব না, হইতো না। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, মানুষ, কোরআন যদি তোমার ভিতরে না থাকে, কোরআনের কোনো অংশই নাই, তার ভিতরটা ওই গট্টার মতো। শয়তান বিভিন্ন সুরত নিয়ে তার ভিতরে বসবাস করব, দুনিয়াদার বানায় দিব, দুনিয়ার পাগল হইয়া যাইব। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্যই আপনাদেরকে এই তালিম দেওয়া, প্রত্যেকটা ছেলে হোক আর মেয়ে হোক, অন্তত নুরানিটা হইলেও পড়ানো। হাজি সাহেব মানুষ, হিসাবে ভুল করে ফেলছি, দুইটারে আমি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানায় ফেলছি। যদি অন্তত নুরানিটাও পড়াইতাম, মানুষের মতো মানুষ হইল। একমুখী শিক্ষা দিয়ে দিছি, এখন তো এদের চাল চলন ভালো লাগে না, নামাজ জানে না। ডাক্তাররে যদি হাজি সাহেব ডাকে, ও ফুতায় নামাজ পড়ি, আব্বা ভরে না হলে আইয়া না। হাজি সাহেব মনে মনে ভাবতেছেন, 3 ফুট 3 জায়গায় 3 জন শহর। এদের হালত দেখে ছাতি খান লইয়া, লাডি ছাতি লাডি লইয়া ওরা গেছে, দেখতো হালত। গিয়া দেখেন ইঞ্জিনিয়ারের যে অবস্থা, তার ইনকাম 3 লাখ, প্রতি মাসের দরকার হয়েছে 6 লাখ। অর্থাৎ এক ফ্ল্যাট কিনছে, কি ফেরেশানি তার মাথা, খাওনের টাইম পায় না, ঘুমের টাইম পায় না। হাজি সাহেব কয়, বাবারে, দুনিয়া তোর মাথা করছে, বুঝে ফেলছি, আখেরাত ভুলে গেছো, দুনিয়ার জন্য পাগল হইছ। তোমার সাথে থাকিয়া কেউ সুখ পাইতো না। ডাক্তার ভূতের হালত দেখিয়াই ডাক্তারের বাসার সামনে গিয়া দেখে খালি একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে ফিলার দ্বারা কলমগুলো উঠাইতেছে, 5 তলা ফাউন্ডেশন। মানুষরে জিগাইছে, বিল্ডিং কার? যদি ডাক্তার সাহেবের এখানে যে ভাড়া থাকেন না। হাজি সাহেবের চোখের কোনায় পানি আইসা গেছে, চোখের কোনায় পানি আইসা গেছে। ব্যাপারটা কি? যে আমার হুজুর হতে একটা সাইকেল কিনছে, আমার কাছ থেকে দোয়া লইছে যেন বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচায় রাখে। আর এত বড় বিল্ডিং করতেছে, আমি হাজি শুনলাম না। মনে বড় ধাক্কা লাগছে তার। উনি বলেন, দুনিয়ার জন্য বুঝি এত পাগল হয়ে গেছো? বাপরে, মুখটা দিয়াও তুমি কইলা না। উনার মনটা আর এখানে গেল না, সোজা উনি ঘুরে চলে আসলেন। চেম্বারে দেখা হয়ে গেল। বাপুতে, কিরে ভূত, এত বড় বিল্ডিং করতেছ, তুমি কইলা না? খুব ব্যস্ততার জন্য মনে নাই। বলবো বলবো করে ভাবলাম সাক্ষাতে বলবো নে। জায়গা রাখা হয়েছে, বিল্ডিং স্থাপনা শুরু হয়েছে, অথচ বাবারে মুখটা দিয়া বলে নাই।
উনি এইখানে টিকেন নাই যে আমার ওই হুজুর হুতের কাছে যাই গিয়া দেখি কি হালত। এশার নামাজের আগ মুহূর্তে মসজিদের সামনে গিয়ে হাজি সাহেব নামছেন। মুসল্লিরা কেউ আয়া ছাতি লয়, কেউ আয়া লাডি লয়, কেউ ব্যাগ লয়। হুজুর নিজে আসছেন, ইমাম বাবা মসজিদে ঢুকেন। বাবা যখন মসজিদে ঢুকতেছেন, জুতাগুলো ইমাম সব নিজে বাস করে লইছে। মুসল্লিরা টানতেছেন, হুজুর আপনি জুতা লইছেন? যে আমি কোনো মুসল্লির জুতা লই নাই, আমার আব্বার জুতা লইছি। আমার বরকত, আমার রহমত তো ওইখানে। এই বুঝটা মানুষ বুঝে তখন, কোরআনের জ্ঞান তাকে যখন। তামাম দুনিয়া ঘুরে দেখবেন, মা বাবার বাধ্য সন্তান হয় তারা, দিনের ছোঁয়া পায় যারা। জেনে রাখবেন সবার ভিতরে এই বুঝ থাকে না। শুধু একমুখী শিক্ষায় যদি শিক্ষিত করেন, দুনিয়াদার হইয়া পাগল হয়ে যায়, দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোর দিকে যদি হিসাব লাগায় দেন, বৃদ্ধাশ্রমগুলোর দিকে আপনারা তাকায়া দেখবেন। আমি এই ব্যাপারে একটা রিপোর্ট আপনাদের সামনে দেই। জিজ্ঞাসা করা হয়েছে বৃদ্ধাশ্রমে এখানে যারা আছেন, এমন কি কেউ আসেননি হাফেজ আলেমের মা বাপ? কেউ হাত তুলে নেই। জিজ্ঞাসা করা হয়েছে, সহি শুদ্ধভাবে নুরানি পর্যন্ত পড়াইছেন, কোরআন শরীফ সহি পড়তে জানে, এমন কি কোনো গার্জেন আসেননি আপনার সন্তানরা পড়াইছেন? কেউ নাই। একমুখী শিক্ষিত হওয়ার কারণে পাগল হয়ে যায় মানুষ। আখেরাত ভুলে গিয়া মা বাপ কি জিনিস, এই দৌলত ভুলে যায়। এখানে যারা যুবক আছেন, কান পেতে শুনে রাখবেন, মা বাবা এমন দৌলতের নাম, মা বাবা এমন দৌলতের নাম। হুজুর সময় পাইলেন না, বিররুল ওয়ালিদাইন বলেছিলেন। মুফতি সাহেব বলে গেছেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। কুরআনুল কারীমের ভিতরে মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণের কথা বলা আছে। যারা মা বাবার দোয়া পায়, মা বাবার ভাগ্য সন্তান যারা, আল্লাহ এদেরকে 4টা পুরস্কার দেন। 3টা দিবেন দুনিয়াতে, 1টা দিবেন আখেরাতে। আর যারা মা বাবার অবাধ্য হইয়া যায়, এদের জন্য 4টা গজব নাজিল হইয়া যায়, 3টা দুনিয়াতে, 1টা আখেরাতে। মা বাবার বাধ্য সন্তান যারা, দুনিয়াতেই 3টা পুরস্কার পাবে তারা। মা বাবার খাদ্য সন্তান যারা, এই পুরস্কারগুলো কি কি, এই কথাগুলো আমি বলে দিব। নবীজির এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। বুড়া তুমি হয়েই যাইবা, জোয়ান থাকতে পারবা না। বুড়া হওয়ার আগে জোয়ান বয়সটারে কাজে লাগাও। যে সমস্ত যুবক জোয়ান বয়সে আল্লাহর ইবাদত করে, তারা বুড়া হওয়ার পরে যখন এইভাবে আর ইবাদত করতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকদের উপরে খুশি হইয়া ফেরেশতাদেরকে হুকুম দেন, ফেরেশতারা রে, আমার এই বান্দা, এই বান্দি জোয়ান বয়সে যেইভাবে ইবাদত করতো, আর তোমরা আমল নামায় লিখতা, বুড়া হয়ে গেছে, আগের মতো ইবাদত আর করতে পারে না, তোমাদের লেখার কলমটা থামায় না, তোমরা লেখিয়াই যাইতে থাকো, বোনাস পাওয়া যায়। মা বাবার বাধ্য সন্তান যারা, মা বাবার বাধ্য সন্তানকে দেওয়া হবে কয়টা পুরস্কার বলছিলাম? বুঝলে লাইছেন? 4টা। এই পুরস্কারের আলোচনাটি করেই মোটামুটি মাহফিল শেষ পর্যায়ে নিয়ে দোয়া করে দিব ইনশাল্লাহ। আজকে খুব বেশি ঠান্ডা, 16-17 নামছে, যেটা নাকি 16-17 নামছে, যেটা নাকি থাকে ইউরোপ কান্ট্রিতে, ইউরোপের বিভিন্ন দেশে থাকার কথা, আর সেই ঠান্ডায় এলামছে আমাদের দেশে। আর কিছুক্ষণ চলতো না ইনশাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমাদের কার কার মা বাপ আছে একটু হাত তুলবেন। মা বাপ দুজন বা যে কোনো একজন আছে, হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করে বলুন আমিন।
হাত নামান। বেশিরভাগ মানুষের এই নিয়ামত আছে, এটা একটা নিয়ামত। এটা কি নিয়ামত? মা বাবা নামক দৌলত যাদের আছে, এটা অনেক বড় নিয়ামত, সবার থাকে না। আল্লাহর পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরজ, আর নারী জাতির জন্য স্বামীর হুকুম মানা ফরজ। আল্লাহর পরে যাদের আব্বা আম্মা আছেন তাদের ব্যাপারে আল্লাহর হুকুমটা হইল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, যখন তোমার আব্বা আম্মা বার্ধক্যে পৌঁছে যান, বুড়া বুড়ি হইয়া যান, তখন তোমরা তাদের প্রতি ইহসান পূর্ণ আচরণ করবা, ইহসান পূর্ণ আচরণ, দয়ার আচরণ করবা। থেকে এটা সেটা বাকি আনেন, উনার মনে কিছু চাইলেও বাকি খান। উনার ইচ্ছা হইল তখন দাও মারি লাগবে 2 মণ দান বেচ্চ টাকাটা দেলাইব। মাঝখানেই দোকানদার তারে তাগদা দেওয়া শুরু করছে, চাচা টাকাটা দিয়ে দিয়ে আমার দোকান ছুটো, মাল আনতে হইব। মুরব্বী মানুষ পেরেশানিত পড়ে গেলেন, এই টাকাটা আমি আমার কোন ফুতের কাছে চাইতে পারি? সব ছেলে মেয়ের মন সমান হয় না, আমার ফুত কোনটার কাছে আমি টাকাটা চাইতে পারি? বাবার তো জীবনেও সন্তানের কাছে চাওয়ার অভ্যাস নেই। যুবক ভাইয়েরা, আপনার আব্বা আপনার কাছে চাও এই অপেক্ষায় থাকবেন না, কারণ বাবার তো চাওয়ার অভ্যাসই নাই। বাবা মা সারা জীবন সন্তানকে দেওয়ার অভ্যাস। এরপরেও মুরব্বী মানুষ দোকানদারের তাগদা শুনে অপেক্ষা করতেছেন, চিন্তা করেন কেমনে বলা যায় আমার সকল সন্তানদের মধ্যে একটা সন্তানই, এক ছেলে, মনটা খুব ভালো, আমি তার কাছ থেকে হয়তো চায়া নিমু, কিন্তু ঘরে সাউন্ড যাইতো না। কারণ ঘরে যদি ছেলের কাছে 500 টাকা চায়, বউয়ে হিসাব লইব, বউয়ে হিসাব চাইব, কই খরচ করছুন তো টাকা আছে না। বিবি যেন টের না পায়, উনি গেইটের বাইরে গিয়ে দাঁড়ায় রইছেন রাস্তার মুখো। ছেলে যখন খানা খায়া টিফিন বাটি সাথে লইয়া চাকরির উদ্দেশ্যে উনি রওনা দিলেন, অফিসে যাবে। বাবা রাস্তায় দাঁড়ায় রইছে, দেখাই ফুত সাইকেলটা লইয়া দাঁড়াইছে। আব্বা কিছু কইবে, ফুত তোমার কাছে কি 500 টাকা হইব? আমার খুব দরকার ছিল। ছেলে বড় ভদ্রলোক, ভালো মানুষ, সন্তানদের মধ্যে ভালো বলে তুই এই আশাই টাকাটা চাইছে। ছেলে বড় ভালো মানুষ, যেই মাত্র বাবার মুখে এই কথাটা শুনছে, ছেলের চোখের পানিটা টলমলায় উঠছে। আব্বা এই জায়গার মধ্যে দাঁড়ায়া কত টাকা নিছি আপনার কাছে ছায়া ছায়া, স্কুলে যাইতাম টাকা চায়া নিতাম 10 টাকা 20 টাকা, আজকে আপনার কোনো ইনকাম নাই, এইখানে আপনি আমার কাছে টাকা চাইছেন। বাবা আপনারও যে টাকার মাঝে মাঝে দরকার হয় এটা ভুলে গেছে, আজ থেকে ভুল আর হবে না। বেতন পাইয়াই প্রথমেই আপনার হাতে দিব, যতটুকু দরকার এতটুকু রাখবা, বাকিটা দিয়ে আমি সংসার চালাই। বাবার হাতে 1000 টাকা দিয়ে ছেলে চোখের পানি মুছতে মুছতে স্কুলে চলে গেছে। মুসলমান ইমানদার যুবক ভাইয়েরা খুব ভালো করে মনে রাখবেন, বাবা মার মন জয় করা, যুবক বাবা মার মন জয় করা হলো আমাদের কাজ। তোমার আচরণের মাধ্যমে, তোমার ব্যবহারের মাধ্যমে যদি মা বাবার মন জয় করতে পারো, প্রচণ্ড শীত যায়, সরিষার তেলের বোতলটা নিয়ে মা বাবার হাত পায়ের মধ্যে একটু ডলো। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় পীর মা বাপ।
যদি পারো সন্তানের সামনে খেদমত করো। তোমার সন্তানের সামনে যদি মা বাবার খেদমত তুমি বেশি করো রে যুবক, তোমার সন্তান মা বাবার খেদমত কিতাবে পড়ে শিখতে হবে না, গড়েই প্র্যাকটিক্যাল শিখে ফেলবো। মা বাপ যদি সন্তুষ্ট হন, আল্লাহ যেই নিয়ামত দিবেন, দুনিয়াতে কয় নিয়ামত কইছি? 1 নাম্বার নিয়ামত আল্লাহ রিজিকে বরকত দিবেন, রুজি রোজগারে বরকত। রুজি রোজগারের বরকতের মানে কিন্তু এটা না যে 1000 টাকার নোট পকেটে তুইলেন সকালে এটা 2000 টাকা এরকম না। রুজি রোজগারের বরকতের অর্থ এই না যে আপনি ধনী হবেন, এটা না। রুজি রোজগারের বরকতের অর্থ হইল কামাই রুজি যতই হোক আল্লাহ আপনার দুনিয়া চালায় নিবেন, সুন্দর পেরেশান মুক্ত জীবন দিবেন। মা বাবার দোয়া পাইছে এমন মানুষ 1% জমিন নাই, এরপরে আল্লাহ চালাইব সুন্দর। মা বাবার দোয়া যদি সাথে হয়, তার রুজি রোজগারে বরকত হয়। বরকত আর বেবরকত আপনাদেরকে কেমনে বুঝায় একটা উদাহরণ। একজন মানুষের মালে বরকত নাই, সে ইনকাম করে 5 লাখ প্রতি মাস, 5 লাখ টাকা ইনকাম করে, বরকত নাই মানুষটার। ওই মানুষের যদি 5 লাখ টাকা ইনকাম করে লোকটার যদি অসুখ হয়, ডাক্তার কি কটিয়াদি দেখাইব না ডাহা? আরো জোরে কর, কটিয়াদি দেখাইব? ঢাকা স্কয়ার বারডেমে পরীক্ষা নিরীক্ষা করিয়া এই ওষুধ ভালো হইতে লাগছে তার 1.5 লাখ ইনকাম, বেশি 1.5 লাখ খরচ করিয়াছে। একই রোগ হইছে মা বাবার এক ভাগ্য সন্তানের, যার ইনকাম এত বেশি না, 10,000 টাকা কামাইতে হচ্ছে, মাত্র 10,000। এই লোক ঢাকা বারডেমার স্কোয়ারের স্বপ্ন দেখলে তো চলতো না। সেই কটিয়াদি পর্যন্ত গিয়া এক ফার্মেসি তুলছে যে আমরা সদর হাসপাতাল ওই গিয়া ডাক্তার দেখায় ওষুধ আনি। একই রোগ, যেই মাত্র গেছে এই সদর হাসপাতালও দেখবেন মা বাবার ভাগ্য সন্তান যারা, আল্লাহ তার প্রতি খুশি, সকল মাখলুক তার প্রতি খুশি। যেই গেছে হাসপাতালের যে ডাক্তার, উনি দেখেই বলছেন যে তোমারও এই অসুখ, এটা তোমার কপালটা বালা। কেন? যে আমার এক ছোটবেলার বন্ধু, সে অনেক বড় ডাক্তার হয়েছে, বারডেম স্কোয়ারে রুগী দেখে। সে আইসিন রাষ্ট্রপতির এলাকা দেখতো, ঘুরতো, আর কটিয়াদি হাসপাতালে উইয়া যাইতেছে আমার সাথে দেয়া করিয়া দিক দিয়া, হ্যাঁ আছে আমার চেম্বার, আও তোমার দেখায়। মা বাবার দুয়ার বরকতে আল্লাহর রহমত যদি সাথে হয়, দূরের ডাক্তার কাছে হয়। দেখাইছেন, শুধু চোখটা টান দিছে, জিব্রাটা দেখছে, 70 টাকার ওষুধ লিখে দিছে, রোগীওয়ালা হের গেছে কত, এবার 70 টাকা বালা। এটার নাম বরকত। কিশোরগঞ্জ থেকে আপনি বাড়িতে আসবেন, কোনো কারণে জেলাত গেছেন, মা বাবার দোয়া নাই, তার মালে বরকত নাই, কামাই করে 5 লাখ। এজন কিশোরগঞ্জ থেকে বাড়ি তাইব, তার একটা খরচ লাগবো না? আর মা বাবার বাধ্য সন্তান, সেও গেছে দরকারে, আর তুই ইনকাম কর। মুড্ডাত কারো এসে দেখি বাস পাই কিনা, 100 টাকাতে যাতে বাড়ি যেতে পারি। এমনি পিছন থেকে একজন ডাক দিছে, পাশের বাড়ির এক যুবক, সাসামিয়া কেন লাগি এখানো? কিশোরগঞ্জ ইসলাম বাবা, বাড়ির যেতাম। তো উঠো, আমার মোটর সাইকেল উঠো, আমিও বাড়ি যেতেছি। একবারে বাড়ির গার্ডও আইনে লাগাইছে বাড়ির আগের সামনে। কয়টিয়া লাগছে বেটার? এটার নাম বরকত। আর হ্যাঁ, মা বাবার অবাধ্য সন্তান যে গেছেন, হ্যাঁ সিএনজি লাগিন, প্রাইভেট সিএনজি দেয়, রুড এমন এক টাটা পড়ছে, কোনো গাড়ি নাই, যাওয়া আইলো 2-250 খরচ করিয়া, রিজার্ভ গাড়ি লইয়া বাড়িতে হবে। এটা হলো বেবরকত। মা বাবার দোয়া যদি সাথে থাকে, মালে বরকত দিবেন কে? আল্লাহ। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ দুনিয়ার জমিনে এমন বরকত দেন, এমন বরকত দেন, মালে বরকত,
দুই নাম্বার নিয়ামত, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক যেই সন্তানাদি দিবেন, এই সন্তানগুলো মানুষের মতো মানুষ হইবে। মা বাবার বাধ্য সন্তানের জন্য তিন নাম্বার নিয়ামত, সুস্থ একটা হায়াত দিবেন, রুগী বানায়া বিছানায় ফেলায়া রাখবেন না। এই দুনিয়ার জমিনে এই যে তিনটা নিয়ামত, রুজি রোজগারে বরকত, সন্তান মানুষের মতো মানুষ, সুস্থ একটা হায়াত, এই তিনটা নিয়ামত ছোট ছোট নিয়ামত না, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই তিনটা নিয়ামত দুনিয়া থেকে যেই দিন মা বাবার বাধ্য সন্তান বিদায় হবে, জান্নাতের দরজা খোলা থাকবে, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়েই জান্নাতে ঢুকবে। মুসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট ঘটনা শুনে আলোচনা শেষ। মুসা নবীর আমলের একটা ঘটনা, আল্লাহর পয়গম্বর মুসা সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন না পারতেন? এই জন্যই তো উনার টাইটেল মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আলোচনা করতেন, দোয়া করতেন, আল্লাহ জান্নাতের ভিতরে কি আমি একা যাব, না আমার কোনো সাথী সঙ্গী থাকবে, আমার কোনো বন্ধু থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, জান্নাতের ভিতরে তোমার একজন সাথী আমি বানায়া দিব, তোমার একজন বন্ধু জান্নাতের ভিতরে তোমার সাথী হইব। আল্লাহ, আমার এই সাথী কি বর্তমান দুনিয়ায় আছে না পরে আইব? না এখনো দুনিয়াতে আছে, তোমার সাথে জান্নাতে ঢুকবে। আয় আল্লাহ, আমার জান্নাতের সাথীকে আমি দুনিয়াতেই দেখে যেতে চাই, তার ঠিকানা বলে দাও, তার সাথে আমি গিয়ে দেখা করি। মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হলো কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাতে যাবে, ওই আমলটা তার একটু দেখা দরকার। আমলটা দেখি কোন আমলের বদৌলতে আমার সাথে জান্নাতে যাইব, ওইটা একটু দেখতাম। আল্লাহ পাক ঠিকানা বলে দিলেন, যাও দামেস্কের বাজারে, লোকটার নাম আলী ইবনে মুআফিক, লোকটার নাম আলী ইবনে মুআফিক, দামেস্কের বাজারে ছোট্ট একজন ব্যবসায়ী মানুষ। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে পৌঁছে গেলেন, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল, আলাপ আলোচনা চলছে, পয় পরিচয় হইতেছে। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি আর বাড়ি কোথায়? উনি শুধু একটা উত্তর দিলেন, নামও বলেন নাই, বাড়িও বলেন নাই। মুসা আলাইহিস সালাম শুধু উত্তর দিলেন, আমি একজন মুসাফির। জান্নাতি যুবক, মুসাফিরের কদর আছে না নাই? মেহমানের কদর জান্নাতি যুবকের অন্তরে তো থাকবেই। এই যুবক তাকে জিজ্ঞাসা করেছেন, আপনার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, কোনো আত্মীয় স্বজন নেই, যে আমার বাড়ির মেহমান হবেন, যে আপনি যদি নেন আপনার বাড়ির মেহমান হইতে আমি রাজি। কারণ উনিও তো চাইতেছেন মেহমান হওয়ার জন্য। আমি দেখব কি আমলের বদৌলতে আমার সাথে সে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম তার সাথে সাথে গেলেন তার বাড়িতে। এই লোক যখন ঘরে ঢুকবে, বাজারের ব্যাগটা দিয়ে পাশের রুমে ঢুকছেন, বিবির হাতে ব্যাগটা দিছেন, পাশের রুমে ঢুকছেন। পাশের রুমে তার মা থাকেন, বয়সের ভারে জীর্ণ শীর্ণ, চিকন হয়ে গেছে, শুকায় গেছে। মানুষটা পেশাব পায়খানা বিছানায় করে, গরম পানি রাখছেন বিবি সব করে, এই গরম পানি দিয়ে ওযু করে মার পয় পরিষ্কার যা কিছু আছে সব পয় পরিষ্কার করে ওযু করে সে দাঁড়াইছে, মাকে কাপড় চোপড় পরাইয়া বসাইছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার মার খেদমত আপনি নিজের হাতে করতেছেন, আপনি তো ইচ্ছা করলে বিবিরে দিয়েও করাইতে পারতেন। মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে এই খেদমতটা আমার মা বাবার খেদমত যদি
আমার মার খেদমত যদি আমার বিবিরে দিয়ে করাই, সর্বোচ্চ 2 সপ্তাহ তার ভালো থাকবে, 3 সপ্তাহের বেলায় তার কাছে বিরক্ত লাগবে। এই জন্য আমার মার খেদমত আমি নিজ হাতে করতে চাই। যে এইভাবে অসুস্থ আপনারা মা কতদিন যাবৎ খেদমত করতেছেন? যে আমার মা 40 বছরের রোগী, 40 বছর যাবতীয় আমি এইভাবে খেদমত করতেছি। যুবকরা মনোযোগ দিয়ে শোনেন, 40 বছর যাবত এইভাবে আপনার মা খেদমত করেন? বলে হ্যাঁ। এবার খানা আইছে, একটা ছোট বাচ্চাকে যেইভাবে মুখে উঠায় খানা খাওয়ায়, আলী ইবনে মুআফিক তার মাকে এইভাবেই খানা খাওয়ায়। মুসা আলাইহিস সালাম দৃশ্যটা দেখে বড় অবাক, মনে মনে ভাবতেছেন হয়তো এই আমলের বদৌলতি আল্লাহ তোমারে আমার সাথে জান্নাত দিবেন। এমনি মহিলা ডাক দিয়া কয়, বাবা রে, আমি তো চোখে দেখি না, আমারে ক্যাবলামুখী করিয়া দাও, মেহমানকে নিয়ে তোমার জন্য একটু দোয়া করব। যেই মাত্র ক্যাবলামুখী করে দেওয়া হলো, এই মহিলায় 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হইয়া যাও। আমার সন্তানকে 2টা নিয়ামত দিবা, একটা দিবা দুনিয়াতে, একটা দিবা আখেরাতে। দুনিয়ার নিয়ামত, এই দুনিয়ার জমিনে আমার সন্তানকে যতদিন বাছায়া রাখো, অভাব নামের দানব আমার সন্তানের সামনে আনবা না। আমার সন্তানকে কোনোদিন অভাব অনটনে ভুগাইবা না। এই দুনিয়া থেকে যেই দিন বিদায় করে দাও, আমার সন্তানকে যেই দিন বিদায় করে দাও, প্রভু মুসা নবীর সাথে আমার ছেলের জান্নাত দিও। এই মুরব্বী মানুষ দোয়া শেষ করলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ভাই তোমার আম্মা প্রায় সময়ই দোয়া করেন? বলে হ, প্রায় সময় আমার আম্মা এই দোয়া আমার জন্য করেন। রে মুসাফির, আমার মা 2টা দোয়া, একটা দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া জানি না কবুল হয়েছে কিনা। আমার আম্মা যে দোয়া করেছেন, এই দুনিয়াতে যতদিন আমারে বাঁচায় রাখেন, কোনো অভাব যেন না হয়। আপনি তো দেখেছেন দামেস্কের বাজারের সবচেয়ে ছোট ব্যবসাটা আমার, কিন্তু আল্লাহ আমারে এত সুন্দর করে চালায় নেন, এত সুন্দরভাবে চালায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন কি জিনিস আমি বুঝি না। আমি আমার আত্মীয় স্বজনরে মাঝে মাঝে সাহায্য সহযোগিতাও করতে পারি। অনেক মানুষ সমস্যায় পড়ে গেলে আমি কর্জায়ে হাসানাও দিতে পারি। আল্লাহ আমাকে এত সুন্দর চালাইতেছেন। এই এলাকায় যত ধনী মানি মানুষ আছেন, সবার চাইতে আল্লাহ আমার এই সুন্দর চালায় নেন। বুঝে ফেলেছি আমার মার একটা দোয়া কবুল হয়ে গেছে। জানি না দ্বিতীয় দোয়া কবুল হয়েছে কিনা, মুসা নবীর সাক্ষাৎ আমি পাইব কিনা। মুসা আলাইহিস সালাম 2টা হাত বাড়ায়া দিছেন, আসো তুমি আমার বুকে, আসো তুমি আমার জান্নাতের সাথে। আমি মুসা নবী, আল্লাহ বলেছেন আমার সাথে তুমি জান্নাতে যাইবা, তোমারে দেখার জন্য আসলাম। বুঝে ফেলেছি তোমার মার দুয়ার বদৌলতে আল্লাহ কিয়ামতের দিন আমার সাথে তোমারে জান্নাতে ঢুকাইবে। মা বাবার দোয়া এত দামি এক দৌলত, মা বাবারে বেজার করে সারা দুনিয়া ঘুরলে, বড় বড় পিরাউলিয়ার দরবারে গেলেও লাভ নেই, মোটা হাদিয়া দিলেও কাজ হবে না, কারণ দুয়ার সিন্দুক তোমার ঘরে।